মোরাকাবার হালে কল্পনায় আপনি তো যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন, কি পারেন কিনা? আমরা যখন জিকির করি তখন আমরা কল্পনা করি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছি, আমার প্রত্যেকটা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ নিজ কানে চলতেছেন এবং লাব্বাইকি আব্দি বলে সাড়া দিচ্ছেন। এভাবে আমরা জিকির করি কিনা? তাহলে কোন ব্যক্তি যদি মোরাকাবার হালে বসে দুরূদ পড়ে, সালাম পড়ে, চোখ বন্ধ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে কল্পনা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় মহব্বতের সাথে সালাম দেয়, এই সালামটা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শোনে। কোন দূরত্ব, কোন স্পেস, কোন প্রাচীর, কোন দেয়াল এই সালামের আর রাসূলের মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। আর আপনি মাঠে ঘাটে চাষবাস করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ করতেছেন, এই সালামটা যেহেতু আপনি সেইভাবে নিজেকে রাসূলের কাছে জ্ঞান করে কল্পনা করে দিচ্ছেন না, দূর থেকে সালাম দিচ্ছেন, এই যে ফেরেশতার মাধ্যমে রাসূলকে পৌঁছানো হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান সাল্লামা আলাইয়া মিন করিবিন ফাসামিতুহু, যেই সালামটা আমাকে কাছের থেকে দেওয়া হয় এটা নিজ কানে শুনি। আমান সাল্লামা আলাইয়া নাইয়া, আর দূরের থেকে বাইরা, দূরের থেকে যেই সালামটা পেশ করা হয় এইটা আমার কাছে ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য যে কোনো বক্তা বা যে কেউ যখনই আপনাদেরকে দুরূদ শরীফ পড়তে বলবে খুব মহব্বত নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পেশ করবে। বলুন আলহামদুলিল্লাহ। তো ভুলে গেছে, আর আমি একটা কথা বললাম মাঝখানে ব্র্যাকেট, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক হক্কানি সিলসিলার সাথে যুক্ত রেখে এই ধরনের কিছু মহব্বত নিয়ে আমল করার মতো পরিবেশ আল্লাহ আমাদেরকে বানাইতেছে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মাগরিবের পরে কিছু সময় জিকির করলাম, বলেন কি ভালো লাগছে না? একটা শান্তি আসছে কিনা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ ঘোষণা করেছেন জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে। জিকিরে কি আসে? দেখবেন আপনি দুনিয়া যত পেরেশানির মধ্যে থাকেন, আপনি যদি নিগুড় ভাবে কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে বসতে পারেন, দেখবেন যে সব চিন্তা থেকে নিজেকে মুক্ত করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে বসতে পারেন, দেখবেন যে এক অনাবিল শান্তি আপনার দিলের ভিতরে নাজিল হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এমন এক পবিত্র নাম, যেই নামের মাধ্যমে একটা হারাম হালাল হয়ে যায়। মনে করেন একটা পশু, তাকে আপনি আল্লাহর নাম ছাড়া জবাই দিয়েছেন, এটা খাওয়া কি হালাল না হারাম? যখন আল্লাহর নাম নিয়ে জবাই দেবেন হালাল হয়ে যায়। এক নামের বরকতে একটা হারাম হালাল হয়ে যায়, এমনি মরে যাবে, খাওয়া যায় নাই, হারাম। আর আল্লাহর নাম নিয়ে মারছে, যেটাও মরে গেছে। স্বাভাবিকভাবে যেটা মারা যায় ও মরে গেছে, আর আল্লাহর নাম নিয়ে যেটাকে জবাই দিলে এটাও মারা গেছে। কিন্তু এই দুইটা মৃত্যু প্রাণীর মধ্যে পার্থক্য হলো আল্লাহর নাম নিয়ে যেটিকে জবাই করেছে সেটা হালাল হয়ে গেছে, আল্লাহর নাম যেটা দেয় নাই সেটা হারাম হয়ে গেছে। এই যে সারা বিশ্বে সব কিছু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন আকাশের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ জিকির বুঝতে পারো না। যার যার ভাষায় সে জিকির করে। সন্ধ্যার পরে দেখবেন অনেক পাখি ঘন গাছের মধ্যে বসে দলবদ্ধভাবে কিচির মিচির আওয়াজ করতে থাকে। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদের আওয়াজটা শোনা যায়, এরপর একযোগে বন্ধ করে দেয়। আপনারা মনে করেন এমনি ওরা কিচির মিচির করতেছে না, ওরা নফি ইসবাত করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত নফি ইসবাত করে একযোগে বন্ধ করে দেয়। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর জিকির করি না। মাছ যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে আল্লাহর জিকিরের সাথে চলমান থাকে ততক্ষণ পর্যন্ত কোনো শিকারে পরিণত হয় না। যখন জিকির বন্ধ করে দেয় তখন জেলের ভিতরে ফেসে যায়। পাখি যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করে উঠতে থাকে ততক্ষণ পর্যন্ত কোনো শিকারে পরিণত হয় না। যখন জিকির বন্ধ করে দেয় তখন সে তীর এবং বন্দুকের গুলির সম্মুখীন হয়ে যায়। বিশ্বের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। নদীর পানি যতক্ষণ পর্যন্ত চলমান থাকে আল্লাহর জিকিরের সাথে চর পড়ে না, কিন্তু যখনই জিকির বন্ধ করে দেয় তখন সেখানে চর পড়ে যায়। তাই জিকির করতে হবে।
সব ইবাদতের মূল মগজ প্রাণ হলো জিকির। আপনার ইবাদত হবে যদি জিকির থাকে, নামাজ হবে যদি ইবাদত থাকে, যদি জিকির থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল ইহসানের সঙ্গে বলছেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে হাজির নাজির উপস্থিত জ্ঞান করে ইবাদত করবে যেন আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহকে তুমি দেখতেছো, আন তারাহু ফাইন লাম তাকুন তারাহু। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, দ্বিতীয় অন্তত তোমাকে কল্পনা করতে হবে আল্লাহ তোমাকে দেখতেছে। এক নম্বর হালতে মুশাহিদি, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। দুই নম্বর হালতে মুহাজিরি, অর্থাৎ আল্লাহ আমাকে দেখতেছে এই জ্ঞান করে ইবাদত করা। এই দুই অবস্থার বাইরে বলতে ইবাদত হাকিকতে ইবাদত হয় না। আপনি বলেন জিকির ছাড়া অন্য কোন মাধ্যমে আপনি এই মুহাজারার হালত বা মুশাহাদার হালত অর্জন করবেন? যদি বিশ্বে অন্য কোনো পদ্ধতি থাকে সেটা আমাকে বললেন, যে হুজুর আর একটা সিস্টেম আছে এই পদ্ধতিতেও আমি ওইভাবে হুজুরি কলবের সাথে 4 রাকাত নামাজের 4 রাকাতই আল্লাহকে উপস্থিত জ্ঞান করে পড়বো, এটা সম্ভব। একমাত্র আল্লাহর জিকির ছাড়া সম্ভব না। আগেকার যারা আউলিয়া কেরাম ছিলেন তারা তো 4 রাকাতের 4 রাকাত নামাজই আল্লাহকে উপস্থিত জ্ঞান করে পড়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, না ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি দুইটা ছেলে। ইমাম গাযালি ভুল বলছি, ইমাম গাযালি রহমতুল্লাহ নাম হয়েছে আসলে মোহাম্মদ গাযালি, তার ছোট ভাই ছিল আহমদ গাযালি। ওনার মা ছোট অবস্থায় মারা গেছে। সে অনেক উচ্চ মাপের ওলি ছিলেন, আপনারা সবাই জানেন। তার মা এই ছোট গালে বাচ্চা দুইটাকে মানুষ করেছে। একবার ইমাম গাযালি তো যুগ শ্রেষ্ঠ দার্শনিক, তাকে সবাই চেনে, বড় আলেম, দিল্লিতে তিনি দর্শ দেন। উনি দিল্লির শাহী মসজিদে ইমামতি করেন, নামাজ পড়েন, কিন্তু তার ছোট ভাই তার পিছনে নামাজ পড়ে না, সে একলা নামাজ পড়ে। এখন লোকেরা বিভিন্ন ধরনের কাটা ঘুষা করে, কথাবার্তা বলে। তো ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে গিয়ে বললেন, মা, আহমদ তো আমার পিছনে নামাজ পড়ে না, সে একলা নামাজ পড়ে, জামাতে আমার পিছনে পড়ে নাই, নিয়ে বিভিন্ন কথা বলে। তাই ডাক দিলেন, আহমদ তুমি নাকি মুহাম্মাদের পিছনে নামাজ পড়ো না? ঠিক আছে আমরা পড়বো। মায়ের কথা তাসলিম করে সে নামাজে গেছে। জোহরের নামাজ ছিল। এই জোহরের নামাজে যখন মাঝখানে দাঁড়ানোর পরে নামাজের মধ্যে যখন 2 রাকাত হয়েছে, তখন এই মুসল্লিদের কাতার মানে পুরো ফাঁকা করে মাঝখান দিয়ে বেরোয় চলে গেছে। এখন এতদিন পর্যন্ত নামাজে আসে নাই, সে এক ব্যাপার ছিল। নামাজে আসছে 2 রাকাত করে চলে গেছে, আরো কাটা বসে হচ্ছে না, এই নিয়ে তো মসজিদের মধ্যে আরো অনেক কথাবার্তা হচ্ছে। ইমাম গাযালি জিজ্ঞেস করলেন, কি দিয়ে এত কথা বলেন? বলে, হুজুর আপনার ভাই আজকে তো নামাজে আসছে, কিন্তু 2 রাকাত পরে সে চলে গেছে। অনেক খুব মনোবল হলেন, মায়ের কাছে গিয়ে আজকে আবার বিচার দিলেন যে মা, আমার নামটা কি লাগতেছে, অর্থাৎ ইমাম গাযালি রহমাতুল্লাহ মোহাম্মদ গাযালি, ছোট ভাই আহমদ, ঠিক আছে? আহমদ তো আমার পিছনে নামাজ এতদিন পড়তো না, সে এক ভালো ছিল, কিন্তু আজকে নামাজে গেছে, নামাজে গিয়া সে 2 রাকাত নামাজ পড়ে চলে আসছে। এখন ডাকছে, মাত্র ক্ষিপ্ত হয়ে গেছে, ছোট ছেলেকে ডাকছে, আর আহমদ এদিকে আসছে, কি খবর করি তোমার ভাইয়ের পিছনে নামাজ পড়ো না? পড়ছে। সে বলে কি পড়ছে? তোমার ভাই বলতেছে যে তুমি নাকি নামাজ পড়ো না? বলে না ভাই, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়াইছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ছে। উনি বলে 2 রাকাত পড়ছে, আর সে বলতেছে ভাইজান যতক্ষণ নামাজ পড়াইছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ছে। এখন কথার মধ্যে তাআরুজ হয়ে গেল না? এখন জিজ্ঞেস করেন, বাপ বুঝে নাই, তুমি বলে বলো। তাই মা, ভাইজান 2 রাকাত নামাজ সে আল্লাহকে খেয়াল করে কল্পনা করে আল্লাহর দিকে রুজু হয়ে পড়তেছিল, কিন্তু 2য় রাকাতের পরে সে কিতাবের একটা মাসালা, মহিলাদের হায়েস্ট নেফাস সংক্রান্ত একটা মাসালা নিয়ে কল্পনা করতেছিল নামাজের মধ্যে। যখন আল্লাহর থেকে সে মন ঘুরাই ফেলছে, সেই সময় আমি চলে আসছে। তখন সে আল্লাহর দিকে ছিল না, আল্লাহর জন্য নামাজ পড়তে ছিল না।
তখন তার মা জিজ্ঞেস করলেন, কি খবর মোহাম্মদ, আহমদ কি বলতেছে, ঠিক বলে? বলো মা ঠিকই বলছে। আমি নামাজে যাওয়ার আগে, যেহেতু নামাজের পরে আমাকে দর্শ দিতে হবে, পড়াইতে হবে, সুতরাং একটা কিতাবের মাসআলা এইটা আমি মোতালা করছিলাম, আর নামাজের মধ্যে আমার ওই মাসলাটা স্মরণ হয়েছিল অল্প সময়ের জন্য। ওই মাসলাটা যখনই স্মরণ হয়েছে তো আমি আবার ভুলাইয়া আবার আমার মা নামাজের দিকে নিয়ে গেছিলাম, হয়তো ওই ফাঁকে ও বের হয়ে আসছে। কথা ঠিকই বলছে। তাহলে ইমাম কি করে, তার মন কোথায়, সেটা মুক্তাদির রাডারে পিছনে বসে ধরা পড়ে। দেখেন, আমরা তো মনে করি যে দুইও ভাই খুব বড় মাপের বলি, ভালো কাজ করছে। মা কোন পর্যায়ে বলি সেইটা দেখেন। মা তখন জবাব দিতেছে যে হায় হায়, আমি একটা ছেলেকেও মানুষ করতে পারলাম না। এক ছেলে নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াইয়া সে কিতাবের মাসলা স্মরণ করে, আল্লাহকে সে স্মরণ করে না। আর একজন বসে বসে ইমাম কি করে সেইটা কল্পনা করে, এও তো আল্লাহর দিকে ছিল না, তার ধ্যান যদি আল্লাহর দিকে থাকতো তাহলে ইমাম কি করে সেটা কি করে সে জানবে। হ্যাঁ হ্যাঁ, একটা ছেলেকেও মানুষ বানাইতে পারলাম না, বুঝছেন? তাহলে তারা নামাজ পড়তো এইভাবে, নামাজের ফার্স্ট টু লাস্ট 4 রাকাত আল্লাহকে সামনে উপস্থিত জ্ঞান করে তারা নামাজ পড়েছে। আর আমরা, আমার মনে হয় জীবনে, আমার জীবনে তো বলতে পারি এমন কোন 4 রাকাতই খুঁজে পাবো না যেই 4 রাকাতের ফার্স্ট টু লাস্ট সব আল্লাহকে সামনে হাজির নাজির জেনে আল্লাহর সামনে আমি ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে কোন সময় এক মুহূর্তের জন্য মন এদিক সেদিকে যায় না, এমন তো কোনো আমার জীবনে কোনো নামাজ খুঁজেই পাই না। কাজে এই নামাজ কি আসলে নামাজ হবে? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। হুজুরি কলব ছাড়া তো হাকিকতে নামাজই হয় না। নামাজের সম্পূর্ণ আল্লাহকে উপস্থিত জ্ঞান করে পড়তে হবে। কাজে এই জন্য সাধনা রাখবে, তরিকা চর্চা করতে হবে। ইহসান অর্জন করার জন্য যেই সিস্টেম, সেই ইহসান অর্জন করার জন্য চেষ্টা করা লাগবে। যদি সেই চেষ্টা থাকে অব্যাহত, তাহলে একদিন না একদিন ওইভাবে নামাজ পড়ার মতো যোগ্য আমিও হতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য লাগবে আল্লাহর জিকির করা। বেশি বেশি কি লাগবে বলেন? আল্লাহর জিকির করা। সব কাজের শুরুতে আল্লাহর জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নামাজ পড়বে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগে আল্লাহর নামের জিকির করো, এরপর নামাজ পড়ো। কি আমার কথা না আল্লাহর কথা? ওয়া যাকারা, সে জিকির করবে ইসমা রাব্বি, তার প্রতিপালকের নাম। তার প্রতিপালকের নাম কি? আপনার প্রতিপালকের নাম কি? আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে কি না? জি। অনেকে নামাজই তো জিকির। নামাজ এটা কি আল্লাহর নাম? এটা কি রবের নাম? তার প্রতিপালকের নাম সে স্মরণ করে, জিকির করে, ফাসাল্লাহ, এরপরে নামাজ পড়ে। তাইলে নামাজই যদি জিকির হয়, তাহলে আরে বড় বাসে গেলে মাতুবালের মাগায়ের হয়, মাতুবলে ভিন্ন হয়ে থাকে। তাহলে নামাজকে জিকিরের সাথে আত্ম করা হয়েছে। এর মানে জিকির আলাদা আর নামাজ আলাদা, দুইটাই এক ভাবা যাবে না। আল্লাহর নামের জিকির আগে, তারপর নামাজ পড়ো। কারণ তোমার নামাজ নামাজ হবে, নামাজ প্রাণওয়ালা হবে, রূহওয়ালা হবে যদি তার আগে জিকির থাকে। নামাজ শেষ করে আপনার কাজ কি? ওয়াইজা কাযাইতুমুস সালাহ, যখন তোমরা নামাজ শেষ করো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে ছড়াই পড়ো, আবতাগু মিন রিজকিল্লাহ, আল্লাহর দেয়া রিজিক তালাশ করো। কিন্তু একটা আমল অব্যাহত, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি করবেন আল্লাহর জিকির করবেন। জুমার নামাজে যাবেন, কাজ কি? জুমার নামাজে যাবেন কেন? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন ঘোষণা দেওয়া হয় মসজিদে, আযান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ, দ্রুত যাও। কোথায়? নামাজের দিকে বলেন, এই সালাত না, লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য যাও। নামাজ জিকির, ওই নামাজকে যদি আপনি জিকির বানাইতে পারেন, আল্লাহকে স্মরণ রেখে ফার্স্ট টু লাস্ট যদি আল্লাহকে উপস্থিত জ্ঞান করে নামাজ পড়তে পারেন, সেইটাই তো জিকির। ফাসআউ ইলা যিকরিল্লাহ। আপনি তাবলীগ করবেন, দাওয়াত দিবেন মানুষকে। হযরত মুসা এবং হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠালেন। আল্লাহ নির্দেশ দিলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, আমার আয়াত নিয়ে, নিদর্শন নিয়ে তুমি এবং তোমার ভাই ফিরআউনের কাছে যাও। ওয়ালা তানিয়া আন যিকরি,